অন্তরীকরণের এই সিরিজে আমরা 9a থেকে 9i পর্যন্ত সম্পূর্ণটা কমপ্লিট করব। তো আজকের পার্টটা হচ্ছে লিমিট। এই লিমিটের অংশে প্রথম একটা ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথগুলো করার জন্য আমার এই কিছু সূত্র আমার জানা থাকতে হবে। এই সূত্রগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি ম্যাথগুলো খুব সহজে করতে পারবেন। তো প্রথম ম্যাথটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার প্লাস x মাইনাস 6 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস কত 4। তো এটা যখন আমি করতে যাব, লিমিট x টেন্ডস টু কত 2। তো আমি এই অংশটাকে যদি মিডল টার্ম করে আমার এটার মান বের করতে হবে। তো x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x 6, কারণ 3 দুগুণ কত হয় 6, আর এটা বলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে এখানে যদি আমি করি লিমিট x টেন্ডস টু কত 2, ক্যালকুলেশন করলে হয় x কমন নিলে x প্লাস কত 3, আর নিচে কত হয় সরি 2 কমন নিলে x মাইনাস মাইনাস প্লাস কত 3, এখানে কত হয় x প্লাস 2, এখানে x মাইনাস কত 2। তো এখানে ক্যালকুলেশন করে লিমিট টেন্ডস টু কত 2 কত থাকে x প্লাস 3 x মাইনাস 2 x প্লাস 2 x মাইনাস কত 2। তাহলে এই অংশে আমার এই অংশ কি যায় কাটা যায়। এরপর আমি কি করতে পারি, অর্থাৎ আমি মানগুলো জাস্ট বসাবো এখানে। তাহলে আমি x প্লাস 3 আছে, x এর মান যদি 2 বসাই 2 প্লাস 3, আর এখানে 2 প্লাস কত 2, তাহলে কত হয় 5 ডিভাইডেড বাই কত 4। তাহলে এই অংশটা এই প্রশ্নটার আনসার হবে কোনটা এটা। এভাবে আমরা দ্বিতীয় ম্যাথটা করব। এটা হচ্ছে টাইপ 1, এরপর টাইপ 2 করব, এরপর আমরা টাইপ 3 করব। তাহলে লিমিটের অংশটা ক্লিয়ার হবে ভালোভাবে। দ্বিতীয় ম্যাথটাতে বলা আছে লিমিট x টেন্ডস টু কত 3 মাইনাস x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস x মাইনাস রুট ওভার কত 7 মাইনাস x। এটা টাইপ 1 এর একটা ম্যাথ। তো এটা কিভাবে আমরা সলভ করব। লিমিট কত আছে এখানে x টেন্ডস টু কত 3। তো এটাকে আমি লিখতে পারি 3 মাইনাস x। তো এই অংশে কত আছে রুট ওভার 1 প্লাস x মাইনাস রুট ওভার কত 7 মাইনাস x। তো এটার পজিটিভ মান অর্থাৎ রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার 7 মাইনাস x দ্বারা আমি লব এবং হরকে কি করে দেব গুণ করে দেব। তাহলে 1 প্লাস x প্লাস রুট ওভার কত 7 মাইনাস কত x। তো এখানে কত আছে 1 প্লাস x মাইনাস রুট ওভার 7 মাইনাস কত x। এই অংশ গেল। এরপরের কাজ হচ্ছে আমি এই অংশটা আবার এখানে লিখব 1 প্লাস x প্লাস রুট ওভার 7 মাইনাস কত x। তো লিমিট x টেন্ডস টু কত 3। তো এখানে কত থাকে 3 মাইনাস x। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এটা মাইনাস x মাইনাস কত হয় 3 হয় ক্যালকুলেশন করলে। আর উপরে কত থাকে রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার 7 মাইনাস কত x। তো এখানে ক্যালকুলেশন করে রুট ওভার 1 প্লাস x, এখানে রুট ওভার 1 প্লাস x, তাই করলে 1 প্লাস কত x। একটু শর্টকাট ক্যালকুলেশন করছি। এরপরে মাইনাস এখানে প্লাস, তাহলে কত হবে মাইনাস হবে। এরপর রুট ওভার 7 মাইনাস x, রুট ওভার কত 7 মাইনাস x, তাহলে কত হয় 7, এই মাইনাসে মাইনাসে কত হয়ে যায় এখানে প্লাস কত x। তো এখানে ক্যালকুলেশন করলে আমি পাই লিমিট x টেন্ডস টু কত 3। তো এখানে থাকে মাইনাস x মাইনাস 3 রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার 7 মাইনাস কত x। এর পরের কাজ হচ্ছে যেহেতু এখানে কত হয় 1x x কত হয় 2x মাইনাস কত 6। তো এটাকে আমি একটু এখানে ক্যালকুলেশন করি। এখানে ক্যালকুলেশন করলে কত পাই লিমিট x টেন্ডস টু কত 3। তো এখানে তো সেম এটাই থাকে
এই অংশ ক্যালকুলেশন করলে কত হয় 2 যদি আমি কমন নিই x মাইনাস কত থাকে 3 থাকে। তো এখানে এই অংশটা আর উপরের অংশটা কাটা চলে যায়, শুধু এখানে কত থাকে 2 থাকে। আশা করি আপনারা বুঝছেন, শুধু 2 থাকবে এখানে, আর এই অংশটা তো চলে গেছে এখানে, আর শুধু এখানে কত থাকবে একটা মাইনাস রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার কত 7 মাইনাস কত x। তো এখানে মাইনাস হাফটা যদি আমি বাইরে নিয়ে আসি মাইনাস কত হাফ, আর লিমিট 3 এর মানটা যদি আমি এখানে বসাই তাহলে কত হয়, এখানে x এর মান যদি 3 বসে 3 প্লাস 1 তাহলে কত 4, রুট 4 মানে কত 2, আর এখানে প্লাস 7 মাইনাস x, x এর মান হচ্ছে কত 3, তাহলে 7 থেকে 3 চলে গেলে তো 4, এখানেও কত রুট 4 মানে কত 2, তাহলে 4 হবে, দিয়ে কাটলে শুধু आंसर কত থাকবে 2। তাহলে এই প্রশ্নটার आंसर হচ্ছে কত -2। এরপরে আমরা আরেকটা ম্যাথ করব, টাইপ 1 এর ম্যাথ। টাইপ 1 এর এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে, হয়তো এমসিকিউতে আসবে, না হয় সিওজিতে ক নাম্বার প্রশ্নে আসবে। তো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব, দেওয়া আছে লিমিট x টেন্ডস টু a x to the power 7 divided by 2 a to the power 7 divided by 2 root x minus কত root a। তো এটার জন্য আমার সূত্র অ্যাপ্লাই করতে হবে, এই সূত্রটা জাস্ট এখানে অ্যাপ্লাই করব আমি। দেখেন লিমিট x টেন্ডস টু কত a, তো আমি এই অংশে লিখতে পারি যেহেতু x to the power 7 by 2 আছে, তো এখানের মধ্যে হাফ আছে, হাফ মানে কত root x 7, এটাকেও লিখতে পারি root a 7, আমি জাস্ট এটার সাথে মিলাইলাম। এরপর হচ্ছে root x মাইনাস কত root a। আমার এখন একটু ধরে নিতে হবে, এখানে আমি ধরি root x ইকুয়াল টু কত y, এবং root a ইকুয়াল টু কত, আমি যদি v ধরে নিই তাহলে এখানে মানটা হচ্ছে লিমিট x টেন্ডস টু কত a, তাহলে y to the power 7 b to the power কত 7, তাহলে y মাইনাস কত b, এই এটার মতো চলে আসছে। তাহলে এখন কাজ হচ্ছে শুধু এই সূত্রটা অ্যাপ্লাই করা। তাহলে এটার কাজ হচ্ছে x to the power n, x to the power n and a to the power কত n minus 1, তো n b to the power, এখানে a বলতে এখানে কত বোঝাচ্ছে b, b to the power n minus কত 1, তাহলে এটার মান হচ্ছে কত 7, b to the power কত 6, তো 7 b এর মান হচ্ছে কত root a to the power কত 6, আর root a মানে হাফ, 6 কে 2 দ্বারা কাটলে কত হয় 3, তাহলে কত 7 a কিউব। এরপরে আমরা টাইপ 2 করব। টাইপ 2 এর এই ম্যাথটা এখন সলভ করব। তো এখানে হচ্ছে লেখা আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 to the power x minus 3 inverse x divided by 3 to the power x plus 3 inverse কত x। খুব সহজে আমরা এটা সলভ করব। তো লিমিট x টেন্ডস টু কত ইনফিনিটি, তো এটাকে আমি করতে পারি 3 to the power x minus কত 3 inverse x আছে, তো আমি লব এবং হরকে 3 to the power x দ্বারা কি করে দিতে পারি, এখানে ভাগ করে দিতে পারি। তো ভাগ করলে 3 to the power x কে 3 to the power x দ্বারা ভাগ করলে কত থাকে 1 মাইনাস, এবার 3 to the power x কে আমি যদি 3 ইনভার্স x কে যদি 3 to the power x দ্বারা ভাগ করি তাহলে থাকে 3 ইনভার্স x কে 3 to the power x দ্বারা যদি আমি ভাগ করি তাহলে ভিতরে সেম 3 মাইনাস x, আর ভাগের জন্য এখানে মাইনাস আসবে মাইনাস x, তাহলে 3 ইনভার্স কত হবে 2x, তাহলে এখানে কত হবে 3 ইনভার্স কত 2x। সেম ভাবে এটাও কত থাকবে এখানে 1, কারণ 3x দ্বারা আমি ভাগ করতেছি, 3 to the power x দ্বারা যদি ভাগ করি 3 to the power x 3 to the power কাটা যাবে, সেম ভাবে এখানে তাহলে 3 ইনভার্স x 3 ইনভার্স কত থাকবে 2x। তো এখানে ক্যালকুলেশন করে লিখলে লিমিট x টেন্ডস টু কত ইনফিনিটি, তাহলে 1 minus 1 divided by 2 to the power 3 to the power 2x এটা হয়। এরপর আমি করতে পারি এটা তো প্লাস 1 plus 1 divided by 3 to the power কত x। এখন আমি যদি এই মানটা এখানে বসাই
1 minus 1 divided by 2 into infinity 1 divided by তাহলে তো এই মানটাও 0 আসবে, এই মানটাও 0 আসবে, তাহলে 1 ডিভাইডেড বাই 1, তাহলে आंसर কত আসবে 1। তাহলে এই ম্যাথটার आंसर কত 1। এরপরে আমরা টাইপ 2 এর দ্বিতীয় নাম্বার ম্যাথটা করব। টাইপ 2 এর দ্বিতীয় নাম্বার ম্যাথটা করার জন্য আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এই সূত্রটিতে বলা আছে লিমিট x টেন্ডস টু কত 0 sin x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু কত আসবে 1 আসবে। এই সূত্রটা জাস্ট আমি এখানে অ্যাপ্লাই করব। তো এখানে বলা আছে লিমিট x টেন্ডস টু কত ইনফিনিটি 2 টু দি পাওয়ার x ইনটু sin b বাই কত 2 টু দি পাওয়ার x। তো এই ক্ষেত্রে আমি এই থিটা অংশটাকে আলাদা করে নেব, আলাদা করে আবার ধরি b বাই 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত, আমি যদি থিটা ধরে নিই সেই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত হয় b বাই কত থিটা। কারণ হচ্ছে এই অংশটা যদি আমি উল্টাই দিই তাহলে 1 বাই কত হয়ে যাবে b হয়ে যাবে, অর্থাৎ b অর্থাৎ 2 টু দি পাওয়ার x যদি এটা নিচে চলে যায় আর এটা কত থাকে p থাকে। তো সেই ক্ষেত্রে এই অংশটা যদি আমি উল্টাই দিই তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু b বাই কত হবে থিটা হবে। তো এই ক্ষেত্রে আমার যদি x ইনভার্স কত হয় x টেন্ডস টু ইনফিনিটি হয়, x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় সেই ক্ষেত্রে আবার এই x টেন্ডস টু যদি ইনফিনিটি আমি এখানে বসাই সেই ক্ষেত্রে থিটার মানটা কত আসবে 0 আসবে। তখন আমি লিখতে পারি থিটা টেন্ডস টু কত ইনফিনিটি, অর্থাৎ আমি যদি x টেন্ডস টু ইনফিনিটির মানটা এখানে বসালে আমার মানটা কত আসবে 0 আসবে। তো আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করব। লিমিট x টেন্ডস টু কত ইনফিনিটি, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত b বাই কত থিটা, তাহলে sin ইনভার্স b বাই 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত sin থিটা। আমি এটা লিখতে পারি। সেই ক্ষেত্রে আমার বিটা যদি সামনে চলে আসে b ইনটু লিমিট x টেন্ডস টু কত 0 হয়ে যাবে, অর্থাৎ এই মানটা তখন কত হয়ে যাবে, যেহেতু আমি থিটা লিখছি এখানে কত 0 হয়ে যাবে। তখন sin থিটা ডিভাইড বাই কত থিটা, এই দেখেন এই ফর্মুলাটা, তো এটার মান কত 1। তো আমি এখানে কত বসাতে পারবো b ইনটু কত 1, आंसरটা কত হচ্ছে b। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এরপর আমরা টাইপ 3 এর ম্যাথ করব। টাইপ 3 এর এই ম্যাথটা করার জন্য আমাকে ত্রিকোণমিতির একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে 1 minus cos 2 theta 2 sin square theta ডিভাইড বাই কত 2। এই সূত্রটা আমার এখানে একটু অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আছে লিমিট x টেন্ডস টু কত ইনফিনিটি 1 minus cos কত 7x। তো এটাকে যখন আমি লিখব লিমিট x টেন্ডস টু কত ইনফিনিটি, তো এটাকে আমি লিখতে পারি 1 minus cos 2 into 7x ডিভাইড বাই কত 2, আর এখানে কত 3x স্কয়ার। তাহলে 1 minus cos 2 থিটা সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা ডিভাইড বাই 2। তাহলে লিমিট x টেন্ডস টু কত ইনফিনিটি, এই ক্ষেত্রে আমি বসাতে পারি 1 minus cos 2 sin স্কয়ার কত 2 sin স্কয়ার থিটা ডিভাইড বাই কত 7x ডিভাইড বাই 2, আর এখানে কত 3x স্কয়ার। এখানে ইনফিনিটি হবে না, এখানে 0 হবে, এখানে 0 হবে, মিস্টেক, এখানে 0 হবে। তো সেই ক্ষেত্রে sin 7x ডিভাইড বাই কত 2, তো এটা বানানোর জন্য আমার নিচে একটা x লাগবে, সেই x টা হচ্ছে কত এই থিটা। তাহলে 7x ডিভাইড বাই কত 2, তাহলে এখান থেকে একটা x চলে গেল, এখান থেকে একটা sin 7x ডিভাইড বাই 2 চলে গেল, আরেকটা থাকবে। তো এটাকে আমি লিখতে পারি, এটা একটু এখানে লিখি 7x ডিভাইড বাই কত 2 ডিভাইড বাই কত 7x ডিভাইড বাই 2। তো আমি বেশি লিখছি কি 7 ডিভাইড বাই 2 এবং কত 7 ডিভাইড বাই 2, এই x মিলে কত হচ্ছে x স্কয়ার হচ্ছে। তাহলে 7 ডিভাইড বাই 2 ইনটু কত 7 ডিভাইড বাই 2, তাহলে 2 ইনটু কত 2 ডিভাইড বাই 3, এই মানটা এই সূত্রের সাথে মিলে এর মান হচ্ছে কত 1।
তাহলে এটা হবে কত 1, এটাও কত হবে, এটার সাথে মিলে এটাও কত হবে 1। এরপরে 7 7 কত 49, 2 2 কত 4, আর 2 কে কাটলে কত হয় 2 হবে, 3 2 কত 6, তাহলে 49 ডিভাইড কত 3 2 4। তো এখানে ক্যালকুলেশন করলে কত হয়, এখানে 2 3 2 6, 49 ডিভাইড কত 6। তাহলে এই প্রশ্নটার আনসার কত 49 ডিভাইড কত 6।